এইচএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের অ্যান্সারগুলো তুলে ধরছি, একটু ভালো করে মিলিয়ে নাও। মূলত আমরা এখানে তোমাদেরকে অ্যান্সারগুলো তুলে ধরছি বিভিন্ন সেট অনুযায়ী না, আমরা তোমাদের প্রশ্ন অনুযায়ী বলে দিচ্ছি কোনটার কোন অ্যান্সার, একটু মিলাই নিবে তোমরা। এখানে মধ্যম অনুমানের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ২, মানে তোমার হচ্ছে গ। অনুমানের প্রাথমিক এটা হচ্ছে তোমার গ অ্যান্সার হবে। তারপর ৩ নম্বর এই চিত্রটা দেখতে পাচ্ছ, এটার 2টা পার্ট হবে। সো তোমার এখানে তোমার সরি একটা পার্টই, নিচে চিত্রে কোনটি, এটা হচ্ছে তোমার গ অ্যান্সার হবে তৃতীয়। ৪ নম্বরের অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে। প্রতিবর্তনের এটা মূলত অ্যান্সার। তারপর হচ্ছে যে আমরা ৫ নম্বর অ্যান্সার তোমার একটু দেখাই। ৫ নম্বর অ্যান্সার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ, এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে ঘ হেতুপদ। তারপর হচ্ছে তোমার এই যে কোনটি সহ-অনুমানের, এটার অ্যান্সার হচ্ছে গ। তারপর হচ্ছে তোমার ঘ নম্বর রয়েছে, ঘ নম্বরের উদ্দীপকের ৭ নম্বরে তোমার 2টা টোটাল রয়েছে। ৭ নম্বরে এই যে ছক আছে, ছকের প্রথম যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে আবর্তন। আর হচ্ছে ২ নম্বর অ্যান্সারটা হচ্ছে মানে ক, ১ এবং ৩ এটা হচ্ছে ক হবে, ঠিক আছে। তারপর প্রতীক কোনটি, এটা হচ্ছে তোমার এখানে খ হবে, অ্যান্সার হচ্ছে খ। ৯ নম্বর হচ্ছে এই যে বাবা তুহিনকে বলো, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ক, এটার অ্যান্সার কি ক হবে। এবং এই উদ্দীপকে আরও একটা থাকবে, সেটা হচ্ছে এই যে এ দেখতে পাচ্ছ, সরি আচ্ছা এটা না। যদি আমরা দেখি এরপর, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ উদ্দীপকের বাক্যটির মান, এটার হচ্ছে ১ এবং ২, মানে অ্যান্সার হবে গ। তারপর পরিমাপের পরিমাণের দিক, এটা হচ্ছে খ, অ্যান্সার হবে। তারপর সহ-অনুমানের ব্যবহৃত, এটা হবে তোমার ঘ। তারপর রয়েছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত, এটা হচ্ছে ঘ। তারপর ১৩ নম্বর রয়েছে একই কার্য বিভিন্ন সময়, এটা হচ্ছে খ। ওকে, এরপর যদি আমরা দেখি ১৪ নম্বরে, এটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যার জনক, এটা হচ্ছে ঘ। ১৫ নম্বরে রয়েছে তোমার এখানে অ্যারিস্টন প্রদত্ত, এটা হচ্ছে তোমার ক। তারপর হচ্ছে নীতিবিদ্যা যুক্তিবিদ্যা, এটা হচ্ছে তোমার ঘ, একদম ঘ নাম্বারটা। ১ ২ ৩ তিনোটাই থাকবে। তারপর রয়েছে তোমার এখানে নিচের কোনটি নিচের কোন দুটি, এখানে হচ্ছে ক। তারপর হচ্ছে গরু হয়, এটা হচ্ছে খ। ১৯ নাম্বার এখানে হচ্ছে গবেষক আতিতার, এটা যদি আমরা দেখি এটার অ্যান্সার হচ্ছে এ হবে, মানে তোমার হচ্ছে গ হবে। এবং এটার যে উদ্দীপক ২ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ঘ হবে। ওকে, সংযোজন সর্বদা, এটা হচ্ছে তোমার গ হবে। পদের ব্যাপত্য, এটা হচ্ছে তোমার ক হবে। বা তোমার কোন পদ অর্থপূর্ণ, এটা হচ্ছে খ হবে। জীবনে মানুষ, এটা হচ্ছে ক হবে। ব্যক্তিগত বিচ্ছেদ, এটার অ্যান্সার হচ্ছে, যদি আমরা দেখি অ্যান্সার এই পাশে দেওয়া আছে, এটার অ্যান্সার হচ্ছে তোমার গ হবে। তারপর হচ্ছে মনি স্কুল, এটা হচ্ছে তোমার খ হবে। এবং এটা দ্বিতীয় উদ্দীপকে হবে ক, কাকতালীয়।